নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আর্টসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই যে আজকে না বুধবার, বিশ্বকর্মা পুজোর আগের দিন বিকেল থেকে আমরা রাত্রি অবধি কি কি করলাম সেগুলো নিয়েই চলে এলাম। এই যে তখন তো উপরে সাজানো হয়েছে, আরো ফুল কম পড়ে গেছে দেখি, আর সব বাজার হচ্ছে তখন করে নিচ্ছে, কিন্তু ফল বাজার মিষ্টির বাজার আমার দায়িত্বে, সেই জন্য আমি যাচ্ছি। ফলটা মিষ্টিটা কিনে নিয়ে আসি। আজকে আবার ঠাকুর আসবে, সন্ধ্যের সময় ঠাকুর মশাই আসবে, তারপরে হচ্ছে আবার কালকে সকাল সকাল পুজো হবে, অনেক কাজ, আবার তাড়াতাড়িকে পড়াতে হবে। এই যে আমি তো বাজারে যাব বলে রেডি হয়ে গিয়েছি, আর সকালে যে ফুলগুলো এনে দিয়েছিলাম না, নিচটাতে কি সুন্দর করে দিয়ে সাজিয়েছে দেখুন আপনারা। কে সাজাইছে? এই তো দারুণ হয়েছে, আমি সে উপরটাও ভিডিও করে এসেছি, দেখলাম তো দারুণ হয়েছে। কে কে সাজাইলো? ওই তাকে দারুণ লাগছে। সেটাও হয়ে ফুল খুলে গেছে তো, বাস এই তো। না আর বেশি এই যে দেখছেন তো, মানে ফুলগুলো দিয়ে ওটির গেট, ওটির দরজা আর অফিসের দরজা আর মেন গেটের দরজাটা খুব সুন্দর করে হালকার ওপরে সাজিয়ে দিয়েছে। যাই হোক, আমি তো বাজার যাচ্ছি, আর সামনে আমাদের একজন নার্স, ওর নাম বুলটি, ও বসেছিল। আমি বলি যাবি নাকি বাজার? ও বলে যে হ্যাঁ বৌদি ভাই চলো যাবো, বলে ও আমার সঙ্গে বাজারে গেল আর কি। আমরা দুজন মিলে বাজার যাচ্ছি। আর আজকে না মিষ্টি দোকানে বাজারে প্রচুর ভিড়, আর সবার বাড়িতে বাড়িতে মানে পুজো হচ্ছে তো, ঠাকুর নিয়ে যাচ্ছে। এই যে আমার দুজন যাচ্ছি, মিষ্টিও এদিকে কেনাকাটা হয়ে গেছে, ফল দোকানে ফলও করে বাজার করে নিয়েছি, আর এদিকে আমরা বাড়িতে নেই, আর এদিকে ঠাকুরও চলে এসছে। একটা ছেলে মানে একটুখানি ভিডিও করে রেখেছিল, আমি ওদেরকে বলেছিলাম এই যে আমাদের ঠাকুর উঠছে। তারপর আমার মেয়েকে ফোন করে বললাম যে একটু তুই ঘরের বাইরে বেরা, ওখান থেকে কাকুরা ঠাকুর ওঠাচ্ছে, ওখানে একটু এই যে এই ভিডিওটা আমার মেয়ে করে রেখেছে আর কি। যাই হোক, আমাদেরও ঠাকুর চলে এলো, মানে খুব আনন্দ আর কি। পুজো পুজো আসবে কয়েকদিন ধরে, মনে হচ্ছে যে প্যান্ডেল করব সবাই মিলে। যাই হোক, প্যান্ডেলও হয়ে গেল, আবার ঠাকুরও চলে এলো। আর কি জানেন তো, প্যান্ডেল না আমরা নিজেরাই বানাই আর কি। আর আমরা হচ্ছে সেই প্রথম থেকে আমার কটা শাড়ি ভালো ভালো দেখে রেখে দিয়েছিলাম, ওই শাড়িগুলো দিয়েই প্রতি বছর প্যান্ডেল তৈরি করি। কেন বলুন তো, মানে আমরা পারতাম লোককে দিয়ে প্যান্ডেলটা তৈরি করতে পারতাম, কিন্তু নিজে হাতে করে এই শাড়ি দিয়ে প্যান্ডেল করলে না পুরো মানে ছোটবেলার ফিলটা যেন চলে আসে আর কি, ছোটবেলায় চলে গেছি। আর এই যে আর আমাদের প্রতি বছরের মালাগুলো আমরা গুছিয়ে রাখি একটা পলিতে ভরে আর কি, আর প্রতি বছর আমাদের নতুন নতুন করে কিছু মালাও অ্যাড হয় আর কি। যাই হোক, এই যে আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। এদিকে দুজন কাজ করতেছে, এদিকে তিনজন বেশি কাজ করতেছে, এই তিনজন। বাপন এই বিশ্বকর্মা কিন্তু ঠিক করে আশীর্বাদ করবে মনে হচ্ছে, নাকি রে সুরজিৎ? বিধান এবারে করবে তো, মানে সে গ্যারেন্টি দিতে পারেনি জানো তো, বলে দেখা যাক কি হয়। কি রে মাসি, তুমি কেন দেখনি গো? তোমার মেয়েকে বিয়ে দিল, সৌদিকে কোনো মেয়েটে নেই? আমাদের একটা খুব ভালো ছেলে আছে এখানে, তাই নাকি বলো মাসি? অবশ্যই 25 সাল পেরিয়ে যাচ্ছে, ও 25 সালের গ্যারেন্টি দিয়ে রাখছিল না, 25 সালেই হবে। হ্যাঁ বাবন, এই যে সবাই মিলে না খুব মজা আনন্দ ইয়ার্কি করতে করতে মোটামুটি সমস্ত কাজ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আজকে কিন্তু আমাকে বেশি একটা সেরকম কিছু কাজ করতে হয়নি, যেহেতু ছেলের পরীক্ষা ছিল। দুপুরে তো আমি নিয়ে চলে গেছিলাম, একেবারে পরীক্ষা সেরে আর কিছু ফুল টুল কিনে নিয়ে এসছিলাম, তারপরে আবার বিকেলে গেছিলাম। এবারে বেশিরভাগ পুজোর দায়িত্বটা বাপনি বাজার মানে সব কিছুটাই করেছে, আর আমি সকালবেলা ওদের শাড়ি মালা সব কিছু বের করে দিয়ে গেছিলাম। ওরা কিন্তু আমি যখন আসি তখন দেখলাম যে প্যান্ডেলটাও মানে প্রায় রেডি করেই রেখে দিয়েছে আর কি, মানে বলতে গেলে একবারে রেডি করেই রেখে দিয়েছে। যাই হোক, ওরা যখন আসলে সব সময় তো সময় পাবে না, যখন সকালে ব্রেকফাস্ট করতে এসেছিল তখনই প্যান্ডেলটা
সবাই মিলে করে রেখে দিয়েছে আর কি। না হলে কখন, নিচে তো পেশেন্ট আছে, ওদেরও দেখতে হবে, তাই জন্য। আর এরা কিন্তু সকাল থেকে অনেকটাই কাজ করছে, আর আজকে এতটাই গরম পড়েছে, মানে ওদের যেন আর এনার্জি নেই আর কি, এদের আর এনার্জি নেই। টুল দেখ কারোর রুমে আছে নাকি দেখ। হ্যাঁ এই তো সেফটি পিন। যাই হোক, মানে ছেলেগুলো না সত্যি অনেক কাজ করছে, মানে একটা পুজো মানে কি। আর আমাদের পুজোটা হচ্ছে পুরো 5তলাতে, মানে নিচ থেকে ওপরে ওঠা জিনিসগুলো তুলে নিয়ে আসাও শুধু, মানে অনেকবার উঠতে নামতে হচ্ছে, আর ওদেরকে বাজারও ছুটতে হচ্ছে অনেকবার। আমি তো একবারই বাজার গিয়ে ফলটা, মিষ্টিটা আর কিছু মানে আমার বাড়ির জন্য ফুল আর কিছু টুকটাক বাজার এই মালা ফালা কিনে নিয়ে চলে এসেছি। ওরাই কিন্তু সব কিছু করেছে আর কি। যাই হোক, মোটামুটি যাই ফুল ছিল কোথাও আর রাখা যাবে না, মোটামুটি প্যান্ডেলটাকে ভরাট করে সাজিয়ে দিল। ওই কটা জিনিস বাকি ছিল সেগুলো মেয়ে আবার খুব সুন্দর করে রেডিও করে দিয়েছে। কাকুরা আবার বাজার গিয়েছে কালকের মানে দুপুরে কি রান্না হবে। আর এই ফুলগুলো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, ওই যে বিকেলে বাজার গেছিলাম, ওইগুলো মেয়েকে বললাম তুই একটু সাজিয়ে রেখে দে। এই সময় জানি গোলাপগুলো নিয়ে এলে না বাড়িতে বেশি দিন থাকে না, আসলে এখন তো গরমকাল, সবসময় ফ্যান চলে, ফ্যান চললে না ফ্যানের, আর সব জায়গাতেই তো ফ্যান চলছে, ফ্যান চললে ফুলগুলো না শুকিয়ে যায় আর কি তাড়াতাড়ি। যাই হোক, এই যে ফল বাজার মিষ্টিগুলো নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর এই যে ফল বাজারগুলো নিয়ে এসেছি, মেয়েকে বললাম এই গামলাটাতে করে সব ফলগুলো বের করিয়ে দে। আর জানেন তো, ফল বাজার করতে গিয়ে বুঝতে পারলাম মানে ফলের বাজারে যেন মানে প্রচুর দাম, ফলের বাজার মানে করা খুবই মুশকিল, ফলের দাম প্রচুর, যেহেতু আজকে পুজো মানে ফুলের দাম ফলের দাম এগুলো তো মানে বাড়বেই জানি, কিন্তু এতটা বেড়ে যাবে মানে ভাবা যায় না আর কি। যাই হোক, যে ফল নিয়ে এসেছি অনেক ফল নিয়ে চলে এসেছি, মোটামুটি হয়ে যাবে। যাই হোক, যেহেতু না কালকে খুব সকাল সকাল ঠাকুরমশাই আসবেন, সেহেতু না আজকে সন্ধ্যের সময় একবার ঠাকুরমশাই আসবেন, কিছু কাজ এগিয়ে রেখে যাবেন আর কি, তাহলে কালকে সকালে এসে আর অতটা মানে টাইম লাগবে না। তাই জন্য দেখি আমি আবার নিচে যাই, ছেলেকে পড়তে বসাই, তারপরে আবার যখন ঠাকুরমশাই আসবেন তখন আবার তো উপরে আসতেই হবে। ঠাকুরের মুখ খোলা হয়ে গেল আজ থেকে না, ওই তো এ রেডি করবে না। এই দুটো আমি নেই, সেই দুটো কোথায় দেবো? দেখি হাতে, হাতের জন্য হয়তো নিয়ে আসছে হয়তো বাপন ভাই। এই যে কালকে দুপুরের যে রান্না হবে, বাপন আর বিধান করে বাজারে গিয়েছিল আর কি। বাজার হয়ে গেছে, একজন কিন্তু একটা ব্যাগ তুলতে পারছে না, এত ভারী, তাই জন্য দুজন মিলে ধরে ধরে তুলছে। আর আমাকে বলছে বৌদি ভাই তুমি পনিরটা ফ্রিজে রেখে দাও, কালকে বের করাবো। এটা আমাদের এই ম্যাডামের নাম কি রে? মৈত্রী ম্যাডাম কাজে ব্যস্ত। কালকে সব সাজলে সব মুখ দেখাবে ভালো করে। সেই ম্যাডাম কি করতেছে দেখছো? সে শুধু গলায় মালা পরার অপেক্ষায়, সে গলায় মালা পরার অপেক্ষায় আছে। হ্যাঁ শুনো গো সাজি, ভালো লাগবে। সে একটা বিশাল বড় কাজ করতেছে, তাই ধুতে হবে, ধুতে হবে। হ্যাঁ এই তো দেখ, তুই এনে দিলু, সে ধুয়ে দিচ্ছে দেখ। করছো ঠাকুরের কাজ করলে ভালো। কালকে কত কাজ করু দেখবো, অনেক কাজ আছে কালকে। বাপনদা কালকে ধুনুচি নাচ করবে, এই যে প্রসেনজিৎ কাজটা করছে, প্রসেনজিৎ একটা ভালো কাজ করছে, একটা ভিডিও করে রাখছে। শুধু ভিডিওটা যদি এই দিকে করতো আরো ভালো হতো। এখনো আমাদের পরীক্ষার্থী এসছে পুজো দেখতে, ভালো লাগছে, ভালো লাগছে। আস্তে ওদিকে যাস না। এই যে ঠাকুরমশাই তো চলে এসছেন, যেহেতু কালকে সকাল সকাল 6:30 কি 7টার মধ্যে ঠাকুরমশাই আসবেন, তাই জন্য আজকে একটু মানে কাজ এগিয়ে দিয়ে যাচ্ছেন আর কি। আবার তো মানে আমাদের পুজো করার পর আবার অন্য বাড়িতে তো পুজো আছেই, তাই জন্য আজকে একটু কাজ এগিয়ে দিয়ে যাচ্ছেন। আর ঠাকুরমশাইকে হেল্প করছে এই যে মৈত্রী আর প্রীতি, এরা দুজন
খুব ভালো বন্ধু আর কি। এ ওর পেছনে লাগে, সে ওর পেছনে লাগে, দুজন মোটামুটি ছাড়াছাড়ি হতে চায় না, এক জায়গায় বসলে মোটামুটি সত্যি এইগুলো খুব মনে পড়ে। আর এই যে দেখুন আমার হাতে না একটা খুব সুন্দর প্রজাপতি এসে বসেছে। দু লোক মারামারি করার পর বলে পোজ দে পোজ দে, তার পোজ দিবা দেখছি। এদের এদের ইচ্ছা হয়েছে আলপনা করবে, এই জন্য ফোনে এখন আলপনা খোঁজা চলছে। এই পাতলাগুলো করে রাখবে বুঝলি, একটা এরকম তাওয়া বড় দেখে মাঝখানটায় তো ওইটাই বড় দেখে ওই যে বড় ফুলটা ছিল এটাই ভেজে দিয়েছিল এই ঠিক আছে। দাদা হলো ফুটছে মোটামুটি ফুটছে। তুমি যতই চালাইছো এই তো প্রফেশনাল সব আর্টিস্ট বসে গেছে। ওই তুই এদিকে আয়, তাতাই উপরে উঠেছু। ওই সে কি একটু বেশি ছবি আঁকতিছে নাকি রে, না তার কপালে কে লাগিয়ে দিচ্ছে? ও লাগাইছে? আচ্ছা কচি আরো বেশি করে হয়েছে তোর, ভালো তো। আমাদের সব আর্টিস্টরা গান শুনতে শুনতে কালার করে দাও তাহলে মুছাই যাবে। লে গলা বের কর, ওই দেখ তোর ওই গলা হবে নি। আমার এই গলা বাচ্চা গো, আমার বাচ্চা সবগুলো আলাদা শেপ হয়েছে, এবার তুই আমার একটা আলাদা শেপ তৈরি কর। তুই আজকে রাত্রিবেলা তোকে সারাদিন দেখতে পাইনি না? তখন দেখছি তখন দেখছি। তুমি তো একটা বানাও কিছু আমি একটাই বানিয়েছি, তোরা কথাই করতে খাও না ভালো হয়েছে ও ভালো সাথে করেছে। এরপরে কি পাতা হয় দেখ। হ্যাঁ তোর কাছে ওপাশে পদ্ম ফুল হচ্ছে নাকি রে? এই যে এদের দেখছেন তো, এরা তিনজন মিলে যে কি শুরু করেছে, মানে কি বলুন তো। ঠাকুরমশাই তো এতক্ষণ কাজ করছিলেন, ঠাকুরমশাই চলে যাওয়ার পর এদের হঠাৎ করে মনে হয়েছে যে আমরা একটু আলপনা আঁকবো। যাই হোক, আমার মেয়ে ছেলে নিচেই ছিল, এই দুজন মৈত্রী আর প্রীতি করে আরম্ভ করলো যে আলপনা আঁকার ইচ্ছে হয়েছে ওদের। তাই জন্য ভাবছি যে কি দিয়ে আলপনা আঁকবো, কিছুই তো নেই। তারপর আমি ভাবলাম তোদের যখন ইচ্ছে হয়েছে তাহলে বাবাইকে ডাক, আমাদের বাড়িতে সবকিছুই আছে, তাহলে তিনজন মিলে আলপনাটা এঁকে দিই। তাই জন্য অনেক রাত্রি হয়ে গেছে, কিন্তু ওরা তিনজন মিলে আলপনা দিচ্ছে, হাসি ঠাট্টা গল্প মজা সবকিছু করে। আবার একদিকে গান চালাচ্ছে, এর ফেভারিট গান তার ফেভারিট গান, সব গান টান চালিয়ে করছে আর কি। তিনজন মিলে অনেকক্ষণ থেকে করছিল, কিন্তু আমি নিচে ছেলেকে একটু পড়াতে গেছিলাম, তারপর উঠে এসে আমি এই ভিডিওগুলো করেছি আর কি। মোটামুটি তিনজন মিলে খুব এনজয় করে এই আলপনাটা এঁকেছে। হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমি বলবো খুবই সুন্দর হয়েছে। মানে হাসি ঠাট্টা মজা করে, মানে বাইরের ফুলগুলো না প্রত্যেকটা একটা একটা করে সেভ হয়ে গেছে আর কি। যাই হোক, খুব মজা করে করেছে তো। আপনারা কিন্তু জানাবেন যে আলপনাটা কেমন দিয়েছে এরা। কি তুই কি তার হাসি শুনলে বলে নাকি তার হাসি শুনলে পিক আপ ভ্যান স্টার্ট দেই? এত সুন্দর হাসিটাকে তুই অপমান করতেছ, এটা ঠিক নয়।
হ্যাঁ, সে আবার পিক আপ ফ্যানের সঙ্গে তুলনা। লে লে ঘুমা রে, না কালকে যদি না উঠতে পারো। ওই এটাকে পুরোটা লাল দিয়ে আবার তার উপরে সাদা। লাস্ট অব্দি হ্যাঁ হ্যাঁ সেটাই। ঘোড়ার ডিম চেয়ে দিয়েছে আর তুই আমাকে কি বলছিস ক্যাকটাস এই দেখ আমি দেখ পুরো ঘেটে দিচ্ছি দেখ ছোটটা দিয়েই করতে হবে। রং দিয়ে দিয়েছি। যাই হোক, এরা তো খুব ইয়ার্কি মস্করা করছে। লাস্ট অব্দি আমার ছেলেও এসে একটু হাত লাগালো আর কি। তারপর আমি বললাম যতটা করেছিস আজকে ঘুমিয়ে যা, কালকে খুব সকাল সকাল উঠতে হবে, কিন্তু ঠাকুরমশাই চলে আসবেন, কালকেও অনেক কাজ আছে। তাই জন্য ওরা আর মানে বেশি বাড়াবাড়ি করেনি। মোটামুটি খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু সামনে দেখে আলপনাটা খুব সুন্দর করেছে ওরা। আর আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি এখানেই শেষ। কালকে আবার খুব সকাল সকাল উঠতে হবে। তাই জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো কালকে বিশ্বকর্মা পুজোর ভিডিও নিয়ে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।